55তম বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান করেছে। কারণ আপনারা সবাই জানেন 17 বছর আমাদের নেতা কর্মী সবাই কষ্ট করেছেন, আপনারাও কষ্ট করেছেন। আজকে যার জন্য দেশ স্বাধীন হয়েছে তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যে নামটাকে এই স্বৈরাচার আওয়ামী লীগের দল এই দেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে, সেটা আপনারা সবাই জানেন। দুঃখের বিষয় যে বুঝতেই পারে নাই এটা বাংলাদেশ, বাংলাদেশের এই জনগণ এটা কোনোদিন মেনে নেবে না, সেটা সে পারে নাই, সে ব্যর্থ হয়েছে। আজকে সে তার সারা দলীয় লোকজন তার পরিবারের দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আজকে কি আপনারা কোনো আওয়ামী লীগকে দেখতে পান? যে শব্দটা এটা আমাদের দেশে থাকবে না। কারণ যদি আপনারা সবাই এক একটা ঘোষণা করে এই স্বৈরাচারদের প্রতিরোধ করার আজকে আপনারা এই মনোব্যক্ত করবেন। কারণ আমাদের অনেকে আছেন যারা আপনার এই আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের সদস্য দিচ্ছে। আপনার অনুরোধ আপনারা যাদেরকে দেখবেন আমার কোনো একটা কর্মী আওয়ামী লীগের সদস্যদের ঘুরতেছে, আপনার ছবি দিলে অবশ্যই আমার কাছে জানাবেন। এটা আমার দলের অ্যাক্টিভ চেয়ারপারসন নির্দেশ। এই ধরনের কোনো ছবি পাওয়া গেলে তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হবে না, হাতে তুলে দেওয়া হবে। কারণ অনেক কষ্টের বিনিময়ে আপনারা এই দেশ স্বাধীন পেয়েছেন। কারণ 1971 সালে আপনারা যে বিজয় পেয়েছেন সেই বিজয় সিদ্ধ হয়ে গিয়েছিল। কারণ আন্দোলন করে দেশ স্বাধীন করছেন, আর 17 বছর স্বৈরাচারে দখল করে রেখেছে। সেখানে আপনারা কেউ কথা বলতে পারেন নাই। যেহেতু আপনারা অনেক রক্তের বিনিময়ে আজকে যে 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, আমি সেই 4 তারিখের কথা বলবো। আমার সাথে আমার হানিফ ছিল, যাকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ধরে নিয়ে তাকে বেড়ে থানায় রেখে দিয়েছিল। আমরা হানিফের হদিস পাই নাই। আজকে হানিফ আমার যে ভাইয়ের কথা বলেছে, এখানে জানাজা দিয়ে লাশ দেখেছি। আপনারা সবাই নাম জানেন, তার নাম হলো ইসাক। ইসাকের লাশ দেখেছেন? ইসাক আমার পাশে ছিল, আমার সাথে ছিল সেই দিন রাস্তা মোড়ে। আমরা তো ইসাকের রক্ত দিতে পারি না, পারি? আমাদের অনেক ভাই ও বোনেরা আপনার এই বিগত ছাত্র জনতা আন্দোলনে শহীদ হয়েছেন। আজকে অনেকে বলে ছাত্রদের এই সাফল্য